ভান্ডার 3 মাসের পরে বন্ধ হয়ে যাবে। আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেচে দেওয়া হয় না, সরকারি টাকা। এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম। আমরা কখনো বলি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 কোটি লোককে পিএম কিষাণ সম্মান নিধি দেন, তার মধ্যে পশ্চিমবঙ্গের 50 লক্ষ কৃষক রয়েছে। আপনারা এখানে অনেক প্রান্তিক মানুষ থাকেন, আপনারা বলুন শৌচালয়, আবাস যোজনা, ঝড়ে ক্ষতিপূরণ, নলবাহিত বাড়িতে জল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, ভাতা, অধিকাংশ লোকই আপনারা বঞ্চিত হয়েছেন। 100 দিনের কাজে 1,32,00,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে। আপনারা দেখেছেন তৃণমূল নেতারা বাড়িতে পুকুর নেই, 15টা 17টা করে তারা পুকুর দেখিয়ে টাকা তুলে নিয়েছে। আইবিএস ফলের বাগান করার জন্য হচ্ছে, একটা যদি বৈধ খাদান থাকে 50টা অবৈধ খাদান। বালি নদীগুলোর গতিপথ সব জায়গায় কেটে কুটে তছনছ করে দিয়েছে, কোথাও নদীর অস্তিত্ব নেই। আপনি যদি পূর্বস্থলীতে যান, বালি চোরের নাম সুব্রত পাল। আপনি যদি ভাতারে যান, বালি চোরের নাম অশোক হাজরা। আপনি যদি আউসগ্রাম কেতুগ্রামের দিকে যান, মঙ্গলকোটের দিকে, তৃণমূলের ব্লক সভাপতি লালন, তিনি হলেন বালি মাফিয়া। এই বামাকে মমতা ব্যানার্জির পুলিশ এনডিপিএস এর কেস দিয়ে 2.5 বছর জেলে রেখেছিল। তারপরে বামার সঙ্গে চুক্তি করে 21-এর ভোটের আগে তাকে বের করে এই এলাকায় বালি তোলার পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছে। উনি মাল তোলেন, পুলিশ ভাগ পায়, আর 75 ভাগ টাকা কলকাতায় ভাইপোর বাড়িতে যায়। এই চোরদেরকে আপনাদের হারাতে হবে। এরা সরকারের রেভিনিউ টাকা, এই কারণে সিপিএম এর সময় 1,98,000 কোটি টাকা ঋণ আজকে বেড়ে 6,93,000 কোটি টাকা ঋণে পৌঁছেছে। তার কারণ 100 টাকা রাজস্ব 80 টাকা ভাইপোর পেটে ঢুকছে, আর ভাইপো পিসে পালা করে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমানের লোককে। মেমারিতে পিসি এসেছিলেন 3,000 লোক আর 4,000 পুলিশ। জামালপুরে ভাইপো এসেছিল 2,500 লোক আর 5,000 পুলিশ। এদের সঙ্গে জনগণ নেই এবং সবাই একটা থমকে আছেন। কেন? সবাই কোথায় ভোট দিবেন জানেন। আমি এই সভায় আসার আগে জামালপুরে বসেছিলাম। সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক 3-4 জনকে ফোনে লাগালেন। তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, নাম বলবো না, কি হবে ভোটে? সাফ করবো জোড়ামুলকে। আপনি যেটা আগে বুঝেছেন, আমরা এখন বুঝতে পারছি। ভাইপো আর চিটিংবাজ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ঘুরিয়ে দিচ্ছে। কিভাবে আপনাদেরকে প্রতিটা নির্বাচনে, বিশেষ করে পঞ্চায়েতের ভোটে লড়তে দেয়নি। পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি? হাত তুলবেন। ভোট দিতে
দিতে পারেননি তো আপনারা। আর যে কটা লোক ভোট দিতে পেরেছিল গণনাকে এজেন্টদের কাকে কাকে ঢুকতে দেয়নি আছেন আপনারা? দিদি আপনার কাউন্টিং এজেন্টদের আই কার্ড দিয়েছিল ভিডিও, কি হয়েছিল ওই দিন? ঢুকতে দেয়নি। কে ঢুকতে দেয়নি? বামদেব আর শম্পা ধারা। কিন্তু মোল্লা, শকত মোল্লার ভাই, শাহজাহানের জ্ঞাতি, এদেরকে কি করে শায়েস্তা করতে হয় আমরা জানি। এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্ট মন্ডল ছিল। গোটা আপনাদের এই এলাকাকে এবারে ভোট দিতে বেরাবেন, হ্যাঁ কিনা বলুন? বেরাবেন তো? একদম সকাল সকাল বেরোতে হবে। বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার, সোজা করে দেবো আমরা। একদম কিছু করতে হবে না, আপনারা আইন হাতে তুলে নেবেন না। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদা মুর্শিদাবাদে একজন গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, একজন গুন্ডাকে। এবং বুথের মধ্যে বাইরে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সিএপিএফ এর কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত বিধানসভার কনভেনার মন্ডল প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেব। আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবেন। পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, নমিনেশন ফাইল করতে দেয়নি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি, তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেবেন। এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে অসীম সরকারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সভায়, এর আগে তো স শুনেছি, ব শুনেছি, আজকে ল শুনলাম। এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে, ভাবতে পারবেন না। আমি একটু আগে একটা চ্যানেলের খবর দেখছিলাম, ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মদ কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাকে 1 জুন 15-20 দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে, যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে। তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে। আমি উনার মুখে ফুলচন্দন করি। গোটা বাংলা তাই চাইছে, তাই তো? তাই চাইছেন তো আপনারা? অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং পিসি জেলে যাক, ঠকি পিসি, এটা সবাই চাইছে। অবলিত এলাকা যেখানে হামলা আর মামলা এই দুটোর সামনে বিরোধীদের মোকাবিলা করতে হয়, সেখানে অনেকটা ভিতরে, রায়না বাজারে নয়, একেবারে কৃষি নির্ভর গ্রামের মধ্যে আমরা সবাই সমবেত হয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই প্রখর রৌদ্র উপেক্ষা করে
মাঠে কাজ ছেড়ে দিয়ে আপনারা কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন। যেহেতু আমাদের 6টার মধ্যে নির্বাচনী প্রচার শেষ করতে হবে, আমরা এখান থেকে কালনা যাব। কালনা শহরে একটি প্রচার পদযাত্রায় আমরা অংশ নেব। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের উদ্বাস্তু শরণার্থীদের আন্দোলনের নেতা, রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের কনভেনার এবং জগৎ বিখ্যাত কবিয়াল, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় একজন মানুষকে নরেন্দ্র মোদীজি এই কেন্দ্রে প্রার্থী করেছেন। এই প্রার্থী মাটির সঙ্গে, মানুষের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। এই প্রার্থী সৎ, সজ্জন, বিনয়ী। সন্দেশখালী কেন, সব জায়গায় অস্ত্র আছে। তৃণমূল মানে মামলার হামলা, তৃণমূল মানে যত জঙ্গি নাশকতামূলক কাজ করা, তৃণমূল মানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ। আগ্রাগলে কি ঘটেছিল সবাই জানে না? কে তাকে কে বলেছে মালিককে আমি হারিয়েছি, কর্মচারীর কথার উত্তর দিই। উনি 4 তারিখে সন্ধ্যার পরে কোথায় থাকবেন জায়গা ঠিক করবেন। উনি কাশিতে যাবেন না বৃন্দাবনে যাবেন ঠিক করুন। না, উনি তো তুষ্টিকরণের রাজনীতি করেন, ভেদাভেদের রাজনীতি করেন। শিডিউল কাস্ট, বাগদি, বাউরিদের নিম্নবর্ণ বলছে। নিম্নবর্ণ বলে কোনো জিনিস হয় না। কে নিম্ন, কে উচ্চ? আরামবাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাগদি, বাউরিয়ার নিম্নবর্ণ। নিম্নবর্ণ বলে ভাষা বাবা সাহেব আম্বেদকর অনেক আগে তুলে দিয়েছে। কোনো নিম্নবর্ণ ভাষা নেই, আমরা সবাই সমবর্ণ। সংখ্যালঘুরা মমতাকে ভোট দিচ্ছে না। সংখ্যালঘুরা রায়গঞ্জে, উত্তর মালদায়, দক্ষিণ মালদায়, জঙ্গিপুরে, মুর্শিদাবাদে কি করেছে ওনাকে না ভাবনি। উনি কি করে আবার 2 তারিখ থেকে জেলে, তিহার জেলে কাটাবেন সেই ব্যবস্থা।